হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি প্যারাগ্রাফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। পার্ট 5, এখানে একটি ফাইল ক্রিয়েট করব। HTML এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে HTML এর বেসিক সিনট্যাক্সটা আমি কপি করে নিয়ে আসতেছি, আপনারা টাইপ করে নিয়ে আসবেন, টাইপ করে নেবেন। ভিউয়ার্স, এখানে আমি প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ট্যাগে আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসতেছি লরেম ইপসন থেকে। এক লাইনের এই সমস্যাটি দূর করার জন্য আপনারা এখান থেকে ভিউয়ে যাবেন, সরি এই যে ওয়ার্ড র্যাপ, এই আইকনটাতে ক্লিক করলেই এই সমস্যাটা দূর হয়ে যাবে। ভিউয়ার্স, আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু ডামি টেক্সট এখানে রেখেছি, কন্ট্রোল সেভ। এবার আমি ফাইলটি রান করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখানে প্যারাগ্রাফটি চলে আসছে। আমি এখন এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে এই ট্যাগের মধ্যে, এইটা কি কি সাপোর্ট করে, কতটুকু স্পেস নেয়, ততটুকু দেখাবো। ভিউয়ার্স, এখানে আমি এখানে অনেকগুলো স্পেস দিচ্ছি, দেখি স্পেসগুলো কাউন্ট হয় কিনা। সেভ দিছি, রিলোড। ভিউয়ার্স, এই প্যারাগ্রাফটাকে যদি আপনি একটি স্পেস দেন শুধুমাত্র সেটি কাউন্ট হবে, এছাড়া আপনি যতগুলো স্পেস দেন না কেন সেটা কাউন্ট হবে না। ভিউয়ার্স, আমি এখন চাচ্ছি এই লাইনের এখান থেকে এই এতটুকু হেডিং রাখবো। হেডিং রাখার জন্য আমাদের কি করতে হবে, এখানে এখানে আমাদের বি আর ট্যাগ ইউজ করতে হবে। সেভ। এখানে আমরা পিয়ার ট্যাগ ব্যবহার করার কারণে নিউ লাইন তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। এখন আমরা যদি এই প্রথমের এই লাইনের নিচে একটি আন্ডারলাইন ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের হরিজন্টাল ট্যাগ ব্যবহার করতে হবে। দেখি ব্যবহার করে, কন্ট্রোল সেভ, রিলোড। আমাদের একটি হরিজন্টাল লাইন তৈরি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমরা যদি এই প্যারাগ্রাফ ট্যাগে সাপোজ আমরা এই এতটুকু চাচ্ছি বোল্ড করতে, তাহলে আমরা বোল্ড করতে পারি। বি ট্যাগ, আর যতটুকু বোল্ড করব ততটুকু বি ট্যাগের মধ্যে রেখে দেব। সেভ। এতটুকু বোল্ড হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা চাইলে ফন্ট সাইজ বাড়িয়ে নিতে পারেন স্টাইল ট্যাগের মাধ্যমে। আমি দেখাচ্ছি এখানে পি ট্যাগে STYL স্টাইল, প্রপার্টি, হচ্ছে ফন্ট, 4 পিক্সেল, 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 4 পি
সাইজ যেটি ফন্ট সাইজ আমি 500 পিক্সেল যদি দেই, সেভ, দেখি কি হয়। সরি, এখানে ফন্ট সাইজটি কাজ করতেছে না কেন। স্টাইল অ্যাট্রিবিউট, ফন্ট সাইজ, হ্যাঁ পিক্সেল এখানে দেওয়ার কারণে কাজ না দেওয়ার কারণে কাজ করেনি। 500 পিক্সেল অনেক বড় বড় লেখাগুলো হয়ে গেছে। আমি ফন্ট সাইজটা একটু কমিয়ে নিচ্ছি, 100 পিক্সেল, সেভ। আর দেখতে পারতেছেন লেখাগুলো কত বড় হয়ে গেছে। ভিউয়ার্স, এই ফন্ট সাইজটি কাজ করতেছে শুধুমাত্র এখান থেকে, এই ব্রেক ট্যাগের নিচে আর কাজ করতেছে না। এখন আমরা যদি একটা কবিতা লিখতে চাই, আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা যদি ওয়েবসাইটে কোনো প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে আমরা পি ট্যাগ ব্যবহার করব। আমরা যদি কোনো হেডলাইন ব্যবহার করতে চাই তাহলে যতটুকু হেডলাইন ব্যবহার করব সেখানে একটি ব্রেক ট্যাগ দেব, বোল্ড ট্যাগ ব্যবহার করে বোল্ড করে নেব, ফন্ট সাইজ দিয়ে ফন্ট সাইজ দিয়ে ফন্টগুলো যতটুকু করে নেব। কিন্তু আমরা যদি চাই যে আমরা কবিতা লিখব, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের প্রি ফরম্যাটেড নামের একটা ট্যাগ আছে, সেটা ব্যবহার করতে হবে। প্রি ফরম্যাটেড ট্যাগ হচ্ছে প্রি ট্যাগ, প্রি ট্যাগ। এই প্রি ট্যাগ দিলে কি হবে? আমরা যতটুকু স্পেস দেব ঠিক ততটুকু এগুলো কাউন্ট হবে, ঠিক যেরকম দেব ঠিক সেরকমই কাউন্ট হবে। দেখি, আমরা ঠিক যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই এখানে কাউন্ট হয়ে গেছে। এখান থেকে ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে কাউন্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে আমরা যদি এতটুকু হেডিং রাখতে চাই, হেডিং 1 দিলাম, এভাবে আমরা ব্যবহার করতে পারবো। এভাবে প্রি ফরম্যাটেড ট্যাগের মাধ্যমে আমরা সুন্দর যে কোনো কবিতা বা ফরম্যাটেড কোনো টেক্সট আমরা ব্রাউজারে শো করাতে পারবো। ভিউয়ার্স, প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে এতটুকুই, এর চেয়ে বেশি কিছু বলার নাই। আর আমরা যখন ছোট ছোট প্রজেক্ট, আমি অবশ্যই আপনাদের একটা দুইটা না, অনেকগুলো ছোট ছোট প্রজেক্টের টিউটোরিয়াল আমি এখানে দেখাবো, যাতে আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারেন এবং বুঝতে পারেন ভালো করে। আপনারা অনেকেই এইচটিএমএল টিউটোরিয়াল ভালো দেখবেন, কিন্তু ভালো প্রজেক্ট আপনারা খুব কম পাবেন। আমি যথেষ্ট চেষ্টা করব যথেষ্ট পরিমাণ প্রজেক্টের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করানোর। তো ভিউয়ার্স, আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমি স্টাইল অ্যাট্রিবিউট বা স্টাইল ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।